আমরা একটু দেখি যে আসলে আমি এই যে ফটোশপ বা আপনার হচ্ছে এমএস পেইন্টের কথা যদি বলি, যদি আমি এমএস পেইন্টের কথাই বলি, দেখেন আমি যদি পেইন্টে ঢুকি, এখানে হয়তো বা কোনো কিছু আমি ড্র করলাম বা যেমন ইচ্ছে তেমন, আসলে এলোমেলো হয়ে যায়, তাই না? একটা জিনিস প্রিডিফাইন এখান থেকে অনেক সূক্ষ্মভাবে কাজটা করতে হয়, লাইক দ্যাট ফটোশপ কিন্তু। তো এই কারণে দেখেন যে ফটোশপ আর হচ্ছে পেইন্টের বিকল্প যেটা, এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, তারা নতুন নিয়ে আসছে যে autodraw.com। আমরা একটু সাইটটা দেখি, এটা আপনার ইচ্ছা করলে কিন্তু বুকমার্ক করে রাখতে পারেন, আপনার প্রচুর প্রচুর কাজে আসবে। যে কোনো শর্ট টাইমে আপনার কোনো কিছু আঁকা বা এখানে হচ্ছে ফিগার ড্র আউট করার প্রয়োজন পড়তেছে, তখন কিন্তু ইজিলি কিন্তু এই কাজটা আপনি কিন্তু করতে পারেন। তো তখন দেখেন যে এই কাজটা আসলে কীভাবে করতে পারি। আমরা যেমন একটা যদি এক্সাম্পল দেখি, যে একটা এক্সাম্পল দেখলাম, ধরেন আমি এখান থেকে সিলেক্ট করলাম, অথবা আমি এখান থেকে অটো ড্র, হ্যাঁ, আমরা দেখেন এখানে একটু জিনিসগুলোর সাথে পরিচিত হই। এটা অটো ড্র, এটা শুধু ড্র, এটা টেক্সট সামথিং এক্সেট্রা এক্সেট্রা। তো দেখেন এখানে মনে করেন আমি একটা গাছের ছবি আঁকবো, হ্যাঁ, জাস্ট জাস্ট ফর এক্সাম্পল, যে আমরা এরকম করে অনেক সময় গাছ আঁকি না, এই যে এরকম করে আপনারা দেখেন একটা গাছের ছবি আঁকবো। তো তখন দেখেন এখানে আমি ছেড়ে দিলাম, এখন দেখেন আমার এই গাছটা খারাপ লাগতেছে। দেখেন এই অটো ড্রর হচ্ছে মিনিংটা হচ্ছে তারা অটোমেটিক এখানে সাজেশনে দিয়ে দেবে যে আপনি আসলে কি আঁকতে চাচ্ছেন। এই যে এই কোয়ালিটির গাছ, এই কোয়ালিটির গাছ, আমি ধরেন এই কোয়ালিটি একটা সিলেক্ট করলাম, অথবা এইটা সিলেক্ট করলাম, আমি এটাকে সিলেক্ট করলাম, তখন দেখেন গাছ কিন্তু অটোমেটিক চলে আসছে, তাই না? মজার জিনিস হচ্ছে এইটা। এখন দেখেন এটাকে আপনি সিলেক্ট করেন, এই যে এই জিনিসটাকে সিলেক্ট করে আপনি ইচ্ছা করলে এখান থেকে ছোট বড় আঁকানো বাঁকানো, মানে আপনার যেরকম দরকার আর কি সেরকম করে কিন্তু আপনি ছোট বড় সব কিছু করতে পারেন, তাই না? যেমন আমি আরেকটা এক্সাম্পল দেখাই, যে আপনাকে এখানে ধরেন আবার অটো ড্র গেলাম, আমি একটা পাখির ছবি আমার হয়তো বা প্রয়োজন, কথার কথা বললাম, অথবা মুরগির ছবি একটা আঁকবো, হ্যাঁ। তো তখন দেখেন এই যে এরকম করে আমি যদি মোটামুটি একটা ফিগার এখানে ড্র আউট করি, যে এরকম করে আমি একটা ঠোঁট এখানে বানিয়ে দিলাম, হ্যাঁ। তখন দেখেন এখানে আমি মাউসটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মজার জিনিস হচ্ছে এইটা, যে আপনার এখান থেকে কিন্তু তারা অটোমেটিক সব সাজেশনে কিন্তু দিয়ে দেবে যে আপনি এখানে কি মানে এই ছবিটা চাচ্ছেন, না এই পাখির ছবি চাচ্ছেন, না আপনি হাঁসের ছবি চাচ্ছেন, মানে আপনি মানে কিসের ছবি চাচ্ছেন, আপনি যে কোনো একটা যেটা আপনার ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে আপনি ইজিলি কিন্তু ফাইন্ড আউট করতে পারেন। ধরেন আমি হাঁসের ছবি দিলাম, হাঁসের ছবি আসলো। এখন আপনার ধরেন এটা হচ্ছে কালার, আমি যদি সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, এইটা দেখেন সিলেকশন অপশন, আপনি যদি কালার চেঞ্জ করার দরকার হয় এখান থেকে দেখেন সুন্দর মতো, ধরেন আমি এটাকে রেড বানাবো, অথবা আপনি চাচ্ছেন যে এটার সাথে শেপ ইউজ করবেন, অথবা আপনি আগের ফরম্যাটে যাবেন, অথবা আপনি হচ্ছে ফিল করবেন, হ্যাঁ, আপনি যদি মানে হচ্ছে কালার ফিল করেন, সেই ফিলটা এখান থেকে কিন্তু করতে পারেন। দেখেন রেড, আমি চাচ্ছিলাম যে রেড না, এটা হচ্ছে আমি গ্রিন কালারে ফিল করবো, হ্যাঁ। তখন দেখেন ডাবল ক্লিক করলে অটোমেটিক কিন্তু গ্রিন কালার সিলেক্ট হয়ে যাবে। মানে যখন যেটা আপনার দরকার। সব থেকে মজার জিনিস হচ্ছে এটা, যে এখানে কাজ করে আপনি দেখেন উইদিন 1-2 মিনিটে আপনার কিন্তু বিশাল একটা প্রজেক্ট কিন্তু শেষ করতে পারেন। আর আমাদের টুকটাক কম্পিউটারে যেগুলো হচ্ছে ড্রয়িং লেভেলে যেগুলো প্রয়োজন হয়, সেগুলো কিন্তু ইজিলি আপনার এখান থেকে কিন্তু ইজিলি আপনার হচ্ছে পেইন্ট যে আছে, এই পেইন্টের কিন্তু মানে বিকল্প হতে পারে, তাই না? তো এটা একটা চমৎকার জিনিস। এই সাইটটা আমি আবারও বলতেছি, দেখেন autodraw.com, এই সাইটটা অবশ্যই আপনারা এখান থেকে বুকমার্ক করে রাখবেন, কারণ অনেক সময় প্রয়োজন হয়। আমি আরেকটা টিপস বলি, যে অনেক সময় আমরা হচ্ছে ফটোশপে অনেকে থাম্বনেইল ডিজাইন করতে পারি না, তো তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা মানে মানে অপশন হতে পারে, যে এখান থেকে ইজিলি কিন্তু আপনি সমস্ত আপনার মানে মোটামুটি অনেক ফিচার আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। যখন আপনি কাজে যাবেন তখন দেখবেন যে এখান থেকে আপনি শেপ ইউজ করেন, যা ইউজ করেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখানে কিন্তু অ্যাভেলেবল এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনি কালার সিলেক্ট করেন, যা খুশি ইচ্ছা করেন, হ্যাঁ। এটাকে আমি ফিল করতে পারি, দেখেন আপনি অটো শেপ, এখান থেকে আমি ফিল করতে পারি, আমি ফিলে এই কালারটা দিলাম, দেন ডাবল ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু ফিল হয়ে যাবে। তো এই যে গুগলের যে এই সার্ভিসটা বা হচ্ছে আপনার মানে এই প্রোডাক্টটা, এটা আমরা আসলে অনেকেই জানি না। এটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আপনার এখান থেকে দেখেন, এখানে কিন্তু যদি বুকমার্ক করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক এটা আপনাকে প্রচুর হেল্প করবে, সেটা ইউটিউব থাম্বনেইল হোক বা কম্পিউটারের টুকটাক কাজ হোক, মোটামুটি সব ক্ষেত্রে। তো যাই হোক, যদি আমার এই ইনফরমেশনটা আপনাদের ভালো লাগে বিন্দুমাত্র, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।